নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক দিন নিফটি এবং ব্যাংক নিফটির আমি লেভেল তৈরি করে দেব। এখন কথা হচ্ছে, অনেকে বলেন যে এই লেভেল তৈরি করা তো ভবিষ্যৎবাণী করা। না, ভবিষ্যৎবাণী করা নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া আর ভবিষ্যৎবাণী করা এক কথা নয়। যেরকম আমি আগেও বুঝিয়েছিলাম যে বৃষ্টি হতে পারে তাই আমি ছাতা নিয়ে যাব, এবং বৃষ্টি হতে পারে তার মানে কি মেঘ করেছে। তো সেই জিনিসটা আমি যদি আগের থেকে আমি বুঝতে পারি এবং সেই পথে যদি আমি চলি, তাহলে আমার পথ চলাটা আরও সুগম হয়। তো এই যে লেভেল আমি নির্ণয় করে দেব, এই লেভেল কিন্তু চূড়ান্ত নয়, অর্থাৎ যে এটা হবেই এটা কেউ বলতে পারে না, অর্থাৎ এটা ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না। অনেকে অনেক রকমের দাবি করে যে আমি টপ বটম এটা ওটা আমি দেখতে পারি, আসলে সবই ফেক। এই যে চার্টের যে লেভেলগুলো রয়েছে, এই লেভেলে গিয়ে যদি কোনো রকমের প্যাটার্ন তৈরি করে বা আপনার স্ট্র্যাটেজিতে বাই বা সেল সিগন্যাল দেয়, তাহলে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। চলুন প্রথমে আমরা নিফটির অ্যানালাইসিস করে নেব। আমরা চলে গেলাম নিফটি 50-তে। এখানে দেখুন 15 মিনিটের চার্ট রয়েছে। আমরা 15 মিনিটের চার্টে গেলে এটা হবে না, আমরা কি করব, এটাকে ওয়ান ডে চার্টে নিয়ে যাব। ওয়ান ডে চার্টে যখন আমি গেলাম, এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে ইলেকশনের যে রেজাল্টের দিন যেটা হয়েছিল, এটা হচ্ছে 4 জুন, এবং যে লো মেরেছিল ঠিক সেই লো এর কাছে কিন্তু মার্কেট পৌঁছে গেছে। এখানে একটা জিনিস দেখবেন, এখানে আমরা যদি এই লেভেল এখান থেকে তৈরি করি, দেখুন লেভেলের কাছে কিন্তু পৌঁছে গেছে, এখানে লেভেলের কাছে পৌঁছে গেছে। তো আমরা বলতে পারি এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করতে পারে। এখন করবেই এমন কোনো কথা নয়, কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, বা যদি এটাকে ব্রেক করে তাহলে মার্কেট আরও নিচে চলে আসতে পারে, অর্থাৎ এই পর্যন্ত চলে আসতে পারে যদি এটা ব্রেক করে। এইগুলো হচ্ছে আগের থেকে আমাদের যে পথ চলা, এই পথ চলাটাকে সুগম করার জন্য আমরা এগুলো ব্যবহার করি। এগুলো লেভেল বলা হয়, আমরা এইসব লেভেল নিয়ে কাজ করি। এখন দেখুন, এটা তো একদিনের, এখন এটা তো একদিনের চার্ট। একদিনের চার্ট দেখে কিন্তু আপনি ইন্টারডে করতে পারবেন না। আর নিফটি এবং ব্যাংক নিফটিতে রয়েছে শুধু ফিউচার এবং অপশান। ফিউচার এবং অপশানে যদি আপনি কাজ করতে চান, তাহলে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করাটা একটু রিস্কি হয়ে যায়, তবু অনেকে করেন। কিন্তু আমি বলবো যারা অপশান করেন তারা দিনের দিন বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ, বা এসটিবিটি বিটিএসটি করতে পারেন, এটা আলাদা বিষয়। যাই হোক, এখন দেখুন এখানে আমরা চার্টটাকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, দেখুন এই চার্টটাকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে মার্কেট এটা টপ করেছিল এবং আস্তে আস্তে নিচের দিকে গেছে, এবং দেখেন একটা বাউন্স ব্যাক নিয়েছে, আবার নিচে এসছে, নিচে এসছে, একটা বাউন্স ব্যাক নিয়েছে, আবার গেছে, আবার উপরে গেছে। তো ওভারঅল এ ডাউন ফেসেই চলছে, এখনো এটা বিয়ারিশ চলছে মার্কেট। তো এখান থেকে কিন্তু এ বাউন্স ব্যাক করতে পারে, একটা লেভেল এখানে রয়েছে। তো আমরা কি করতে পারি, আমরা আগামীকালের ট্রেডের একটা ব্যবস্থা নেব। তার জন্য আমরা কি করব, তার জন্য চার্টটাকে আমরা কিন্তু 15 মিনিটে নিয়ে আসব। এখানে 1 ঘন্টারও করা যায়, 4 ঘন্টারও করা যায়, কিন্তু না, আমরা একেবারে নিচের দিকে নিয়ে আসবো। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে চলে যাব। এখন 15 মিনিটের চার্টে গিয়ে দেখুন কি হচ্ছে। 15 মিনিটের চার্টে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এখান থেকে ডাউন গেছে, একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, আবার নিচে চলে আসছে, বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, নিচে চলে আসছে, বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, নিচে চলে আসছে, এবং এখানে কনসোলিডেট করছে, এখানে কনসোলিডেট করছে। তো আমরা একটা জিনিস দেখতে পাই, এই যে লেভেলটা রয়েছে, এই যে এই লেভেলটা, এই লেভেলটা আর এই লেভেলটা আমরা কিন্তু মার্ক করতে পারি। আমরা মার্ক করে নিয়েছি। এবার মার্ক করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কনসোলিডেট করছে, এখানে কিন্তু এই বক্সের ভিতরে চলে এসছে। হ্যাঁ, তো এই যে বক্সের বাইরে না গেলে কিন্তু আমরা ট্রেড নেব না।
যদি আমরা এই বক্সের ভিতরে ট্রেড নেই তাহলে কিন্তু আমরা ফেসে যাব। সেজন্য আমরা কি করব, এইখানে দেখুন 22,154 এর উপরে যদি যায় তাহলে আমরা বাইং পজিশনে যেতে পারি এবং আমাদের টার্গেটটা এই পর্যন্ত থাকতে পারে। এবং যদি এটা ব্রেক করে, কিন্তু ব্রেকের সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, যখন এই নিচে যাবে তখন জন্য একটা রিট্রেসমেন্ট নেয়। যদি এইভাবে আসে তাহলে আমরা এইখানে কিন্তু সেলিং করতে পারি। এখানে কি 22,098 এর নিচে যদি যায় মার্কেট তাহলে এখানে আমরা সেলিং পজিশন নিতে পারি। আর এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের ভিতরে আমি বলবো ট্রেড না করাটাই ভালো, কারণ এখানে আপনি কনসলিডেটেড হবে এবং এখানে আপনার প্রিমিয়াম খেয়ে যাবে। তাই আমাদের নিফটি 50-তে 22,154 এর উপরে যদি যায় এবং একটা রিট্রেসমেন্ট নেয় তাহলে আমরা বাই করব। আর যদি দেখা যায় 22,098 এর নিচে সাস্টেন করে তাহলে আমরা সেলিং পজিশনে যাব। ঠিক আছে, এরপরে আমরা দেখব নিফটি ব্যাংক নিফটিতে এলাম। এবার ব্যাংক নিফটিতে দেখুন এখানে কি রয়েছে, এখানে 15 মিনিটের রয়েছে। আমরা চলে যাব অন ডে ক্যান্ডেলে। অন ডেতে গেলে দেখুন কি হচ্ছে, এখানে দেখুন অন ডেতে কিন্তু এখানে সাপোর্ট নিয়ে নিয়েছে অলরেডি। ঠিক আছে, অলরেডি সাপোর্ট নিয়ে নিয়েছে। এই দেখুন এখানে কিন্তু সাপোর্ট অলরেডি নিয়ে নিয়েছে। আমরা এর নিচে যতক্ষণ না আসবে, অর্থাৎ এখানে দেখুন এখানে কত রয়েছে 47,690, এর নিচে যদি আসে তাহলে আমরা সেলিং নেব। আর যদি এর উপরে যায়, এর উপরে অর্থাৎ এটা কত হচ্ছে, এটা হচ্ছে আপনার, চলুন আমরা মার্ক করে নিই, এর উপরে 48,634, এটা দেখলাম। এবার আমরা কি করব, এটাকে আমরা 15 মিনিটের চার্টে নিয়ে যাব। 15 মিনিটের চার্টে নিয়ে গেলাম। এইবার 15 মিনিটের চার্টে দেখুন একটা জিনিস ঘটেছে, সেটা কি, এখানে কিন্তু কনসলিডেশন চলছে। অর্থাৎ এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পরে এ কিন্তু দেখুন এখানে একটা রেঞ্জ আছে এবং এখানেও কিন্তু একটা রেঞ্জ রয়েছে। আমরা এই বিগটাকে কনসিডার করব না, এই দেখুন এই পর্যন্ত। এইবার আমরা কি করব, 48,215, 48,000 এর উপরে যদি মার্কেট যায় এবং ব্রেক করে যদি একটা রিট্রেসমেন্ট নিয়ে উপরে যায় তাহলে আমরা বাইং করতে পারি। আর যদি 48,000-এর নিচে গিয়ে একটা রিট্রেসমেন্ট নিয়ে আসে তাহলে আমরা এখানে সেলিং করতে পারি। আমরা এই লেভেলটা যদি ঠিকমতো দেখি তাহলে আমাদের ফাইনাল কি হলো, ফাইনাল হলো এই 48,215-এর উপরে যদি যায় তাহলে আমাদের বাইং হবে এবং 48,000 এর নিচে যদি যায় তাহলে আমরা সেলিং করব। আর এই মাঝখানে যেটা রয়েছে এই জায়গাটা মার্কেট কনসলিডেশন করতে পারে। দেখুন যখন আপনি ট্রেড নেবেন তখন আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে তবে ট্রেড নেবেন। এই যে লেভেল রয়েছে এই লেভেলে গিয়ে মার্কেট